9 মুহররম যখন পৌঁছালেন, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হুসাইনের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমামে পাক কোথায় যাবেন? না, কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, কুফার জমিনে আমি যাব, তারা আমাকে দাওয়াত দিয়েছে। কুফার মানুষের বারবার চিঠি দিয়েছে, তারা আমার কাছে ন্যায় সত্যের বাণী শুনতে চায়, তারা আমার কাছে ন্যায়ের বাণী মানতে চায়। তারা আমাকে দাওয়াত দিয়েছে কুফায় যাব। হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমামে হুসাইন পাককে ওখানে রুকিয়ে দিল। না, আপনাকে যাওয়া হবে না, ইয়াজিদের হুকুম রয়েছে, এখান থেকে আপনাকে যেতে দেওয়া হবে না। ইমামে হুসাইন পাক 3টে শর্ত দিয়েছিলেন, হয় যেখান থেকে আমি এসে ওখানে ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ আমাকে চলে যাবার জন্য ছেড়ে দেওয়া হোক, না হয় আমাকে অন্য কোন নদীর দিকে পাঠিয়ে দেওয়া হোক, যেখানে বাকি জীবনটা আমি ইবাদত বান্দেগীর মধ্যে কাটাবো। আর নচেত আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, তার সাথে আমি সামনাসামনি কথা বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জিন্দেগি দুদিনের জন্য, আজ আছে কাল নাই। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা নেবে। আমার ইমামে পাককে দেখে শিক্ষা নিন। আল্লাহ পাককে তিনি কোনো মহব্বত করেছিলেন না, সত্যের উপরে কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় কথা দান হয়ে গেছে, নামাজেরও ব্যাপার আছে। আমি মূল জায়গাতে আসছি। ইমামে হুসাইন পাক কিন্তু লড়াই করার জন্য যায়নি। কুফা মানুষেরা বারবার যখন চিঠি দিয়েছিল, ও হযরত ইমামে হুসাইন, আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার দিকে আমরা দিনকে শিখবো, আপনার নীতি আদর্শ যে নানা রেখে গেছে ওই আদর্শ অনুযায়ী জীবন করব। ইমামে হুসাইন পাক তাই নিজে প্রথমে তিনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। এই যুবকেরা, হযরত মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে যাবার পরে এক রাতের মধ্যে আছে 10,000, এক রাতের মধ্যে আছে 30,000, কোন রাতের মধ্যে আছে 60,000 কুফা মানুষেরা ইমামে হুসাইন হুজুরের বায়াত ইমামে মুসলিম হুজুরের হাত থেকে নিয়েছিলেন। কিন্তু দেখা যায় এটি যখন এই খবরটা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানকারের গভর্নরকে চেঞ্জ করে দিয়ে মারওয়ানকে ওখানে যখন গভর্নর করে দেয়, মারওয়ান এসে সেখানে শক্তি ব্যবহার করতে লাগলো। ভালো ভালো নেতা লিডার গুলোকে জোর করে বন্দি করে কাউকে জেলে দিল, কাউকে হত্যা করলো, কাউকে খুন করলো, মেরে দিতে লাগলো। এই জুলুম অত্যাচার দেখে একটা দুটো করে 60,000 যারা ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তারা এখন সবাই কিন্তু দিলটা হোসাইনের দিকেও থাকলো। তরবার ইয়াজিদের পক্ষে ধরে তারা ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছিলেন। এই যে গাদ্দারি, এই যে মুনাফিকি, এটা আজকের দিনও আছে। আজকের হুকুমত, আজকের জিন্দাও যখন দেখবে কোন একটা জায়গার মানুষেরা তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন চলে যাবে, সেই জায়গায় যদি নরম গভর্নর থাকে, দায়িত্বশীল থাকে, তাকে সরিয়ে দিয়ে গরম করা লোককে বসিয়ে দিয়ে তার দ্বারা নিরীহ নিরীহ মানুষগুলোকে খুন করাবে, তাদেরকে বন্দী করবে, লুটবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। যখন ইমাম মুসলিম হুজুরকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো এখানে, তখন ইমাম হুজুর বলছেন যে আমি আসিনি, আমাকে তো দাওয়াত দিয়ে আনা হয়েছে।
কুফার মানুষরা তো দাওয়াত দিয়েছিল, তখন চিঠি সিস্টেম ছিল। ইমাম মুসলিম হুজুর ওখানে শহীদ হয়ে গেছে, খবর হুসাইন পাকের কাছে তখন আসেনি। যখন পরিস্থিতি ভালো দেখেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, ভাই আপনি আসুন, এখানকার মানুষ সত্যি ভালোবাসে, 60,000 লোক বায়াত হয়েছে। এবারে হুজুর বেরিয়ে পড়েছে। তখন ওদিকে কুফার মানুষরাই মারওয়ানের নেতৃত্বে ইমাম মুসলিম হুজুরকে এবং তার দুটো ছোট ছোট বাচ্চাকেও শহীদ করেছে। শুনছেন? আল্লাহ ছেড়ে দেবেন আমাদের ঘরে। তারা দিনের জন্য কি করেছে আর আমরা কি করছি জানি না। আমার আওয়াজ শুনছেন কিনা? যদি আপনি বিশ্বাস করেন মওত আপনার আসবে, কবর আপনার জন্য আছে, হাসর আছে, দাঁড়িপাল্লা মিজান আছে, জাহান্নাম আছে, তাহলে আপনি নিজের জীবনকে পরিবর্তন করেন। অনেক কষ্টের পর কিন্তু ইসলাম পেয়েছি আমরা। আজ কত কষ্ট করেছে আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন হুজুরের বাগান আলোচনা করছিলাম। হুজুর আমার যখন এইভাবে কুফাতে রওনা দিলেন, রাস্তায় যখন পূর্বী নদীর ঘিরে ফেলল, হুজুর আমার যখন 3টে প্রস্তাব দিলেন, এই কথাগুলো শুনে কোন প্রস্তাবে মারওয়ান রাজি হলো না। একটাই কথা, হয় এদিকে মেনে নিতে হবে, না হয় হুসাইনের বিরুদ্ধে লড়াই হবে। ইমাম হুসাইন একটি রাত চেয়েছিল, যেটা 9 মুহররম ছিল, তাবু তৈরি করলো, যেটা কারবালার ময়দান ছিল। এই যুবকেরা চারিদিকে একটা দুটো নয়, 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেছে। আর ইমামে পাকের সঙ্গে কতজন রয়েছে? মাত্র 72 জন রয়েছে। এই 72 জনের মধ্যে বেশিরভাগ রয়েছে আবার বাচ্চা ও নারী। তাহলে হুজুর আমার যুদ্ধ করার জন্য তো যায়নি, কিন্তু মনে রাখবেন সেদিনও বেঈমান, সেদিনও ইয়াজিদ জেনেছিল একজন ইমানদারকে রুখতে গেলে 22,000 লাগে। আজকে ইয়াজিদ জানে একটা যদি ইমানদার বেরিয়ে পড়ে, তাকে রুখার জন্য হাজারো চেষ্টা করতে লাগে। সেদিনের ইয়াজিদ মিটেছে, আজকের ইয়াজিদরাও মিটবে, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, আমরা হুসাইনের দিকে থাকবো না, ইয়াজিদের দিকে থাকবো। এই যুবকেরা তরুণেরা 22,000 সৈন্য ঘিরে ফেললো। ইমাম হুসাইন এরকম একটা অবস্থাতে হুজুরের তাবু তৈরি হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর তাবু তৈরি হয়ে গেল। হুজুরের তাবু তো আযান হচ্ছে, ইয়াজিদ বাহিনীর তাবু তো আযান হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে। হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম একটা সময়ে এমনি নামাজ ফরজ তো দূরের কথা, ইমাম পাক তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেয়নি। জিন্দাবাদ। তাহলে বলো আমরা কেন নামাজ ছাড়ি? নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে আর হোসাইনি দাবি করলে হয়? হ্যাঁ, আমি হোসাইনের প্রেম যেটা আছে আলহামদুলিল্লাহ ওটা তো ঈমান, আর নামাজটা হচ্ছে হোসাইনের পছন্দ। হোসাইনের পছন্দটাকে নেবে না, নামাজ কাজা করো না, নামাজ পড়ো। তাতে ওয়াক্তে ওয়াক্তে কি বলে, জামাত যদি ধরতে নাও পড়ো, কাজে ব্যস্ত ছিলে, নিজের কমসে কম পড়ে নিও, কোনোভাবে কাজা করো না। জামাতে পড়লে 27 গুণ সওয়াবটা বেশি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাটে ছিলেন বা রাস্তায় ছিলেন বা কাজে ছিলেন, জামাত ধরতে পারেননি, আপনি একা তো পড়ে নিন, কোনোভাবে যেন নামাজ কাজা না হয়। আমার ইমাম পাক এইভাবে তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর ইয়াজিদের তাবুতে কি হচ্ছে? সারা খাওয়া হচ্ছে, নারীদের নিয়ে নাচ হচ্ছে, খিঞ্জির খাওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? আরে এটাই তো ছিল ইয়াজিদের খসলত। ইমামে হোসাইন পাকের কোন ক্ষমতা দখলের লড়াই ছিল না। ইমাম হোসাইন পাক যদি ক্ষমতা দখলের লড়াইয়ের চিন্তা ভাবনা থাকতো,
তাহলে ইমামে হোসাইন পাকের পীর ও বড় ভাই হযরত ইমামে হাসান যখন খলিফা হয়েছিলেন, সাথে সাথে মাবিয়া হুজুরও খলিফা ঘোষণা হয়েছিল। তখন উনি বললেন যে একই নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, একই রাষ্ট্রের মধ্যে একই নেতৃত্বের মধ্যে দুজন লিডারশিপ থাকতে পারে না। তাই ইমামে হাসান পাক নিজে গেছে হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে বলছেন যে আপনি আমার নানার হাতে হাত দিয়েছেন, আপনি কাতেবে ওহী, আপনি দীর্ঘ 20 বছর গভর্নরের কাজ করেছেন, আমার থেকে আপনার উপযুক্ত অভিজ্ঞতা অনেক বেশি, আমি আপনাকে খেলাফত দিয়ে দিলাম, আপনি খলিফা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান যদি খলিফা ভুকি না হয়, তাহলে তার ছোট ভাই এবং তিনাকে যিনি হাসান হুজুরকে পীর বলে মেনে নিয়েছে, তিনি কি খলিফা গদির দড়াই রয়েছিলেন? না, এদিক ছিল সারাবি, এদিক ছিল নারী পিপাসিত, এদিক লুটেরা ছিল, এদিক চরিত্রহীন ছিল, এদিক শাসকের নামে শোষণ করত, এদিক সন্ত্রাসী করত, এসে তার বাহিনী ঘরে দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, এদিক মানুষকে অতিষ্ঠিত করে তুলেছে। ইমামে হোসাইন পাক এটা মেনে নিতে পারে না। কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার সিস্টেম ইসলামে আছে। যে রাষ্ট্রনায়ক হবে তার উচিত প্রত্যেকটা প্রজাকে নিরাপদে রাখা। যে রাষ্ট্রনায়ক হবে তার উচিত তার রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা। যে রাষ্ট্রনায়ক হবে তার উচিত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া। যে রাষ্ট্রপ্রধান হবে তার উচিত তার প্রজাদের সঙ্গে ভালো নরম ব্যবহার করা। এটা ইসলামের আদর্শ। এজিদের উল্টো ছিল, শক্ত ব্যবহার করত, প্রজাদের ঘরে লুটতো, প্রজাদের নারীদের হরণ করত। এই জন্য ইমামে হোসাইন পাক তিনি কখনো নানার উম্মতদের ঘরে এরকম একটা বদকার জাহান্নামীর হাতে হাত দিয়ে এটা মেনে নিতে, জোরে বলে মেনে নিতে পারেনি। অতএব বাপ ভাই, এই লড়াই কারবালার ময়দানে 9 তারিখে হুজুর নামাজ ইবাদত বান্দেগীর মধ্যে কাটালেন। ওই যে প্রথম যিনি দাঁড় করিয়েছিলেন 1000 সৈন্য দিয়ে, হুর বিন ইয়াজিদ, তিনি তখন আরো সব সর্দাররা এসছে, সীমার এসছে, মারওয়ান এসেছে, 22,000 সৈন্য জড়ো হয়ে গেছে। ভাবতে হবে ভাই, পাওয়ার কাকে বলে এটা ভাবতে হবে। বড় বডি মাসুল, বড় লম্বা চওড়া, কথা বুঝে আসছে। বড় ক্ষমতার আসনে বসলেই যে পাওয়ার হয় তা নয়। পাওয়ার হলো মুহাম্মদ রাসূলের প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি রাসূলকে প্রেম করবে তার পাওয়ার আল্লাহ তত বেশি বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার কাকে বলে? সে রুগাপুর কি হোক, রুগা হোক, সাধারণ ঘরের হোক, আর সাধারণ ভাবে দেখতে হোক, সে চুপ থাকলেও তাকে নিয়ে সমাজ বিরোধী, মানবতা বিরোধী শাসক যেই হোক না কেন, সবার মধ্যে একটা সবসময় আলোচনা সমালোচনা ক্ষোভ থাকবে, ডাক থাকবে। একেই বলা হয় পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই পাওয়ার তৈরি করো। ওই পাওয়ার ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কামলিওয়ালার সঙ্গে প্রেমের বাঁধন বাঁধবে। প্রেম কাকে বলে জানতে হবে। শুধু নবী দিবসের চাঁদে মিলাদুন নবী করে দিলাম, বড় জুলুস বার করে দিলাম না বন্ধু, ওটাও প্রেমের বাইরে বলছি না। কিন্তু হাকিকাতে প্রেম কি? আমার মাহবুব যেটা পছন্দ করে আমি সেটা করব, মাহবুব যেটা পছন্দ করে না আমি সেটা করব না। এটাই তো হাকিকাতে প্রেম। তো হুর বিন ইয়াজিদ তার সব সৈন্য সামন্ত সবার লিডারদের ঘরে যে বলছে, আরে কেন যুদ্ধ করতে যাচ্ছ? কেন জানে হুর বিন ইয়াজিদ কার সাথে যুদ্ধটা হচ্ছে, কার সাথে? শেরে খোদার সন্তান, খাতুনে জান্নাতের সন্তান, দোনো জাহানের সুলতানের নওয়াসা। আরে হতে পারে 72 প্রয়োজন নেই, এই হোসাইন যথেষ্ট। কার সাথে লাগছিরা জানে, কিন্তু শরাবের ঘরে, নারীর ঘরে, জুয়ার ঘরে,
ক্ষমতার জোরে দখলের ঘরে হুর বিন ইয়াজিদ যখন বলল সে তো চাইছে মক্কায় ফিরে যেতে, তাকে ছেড়ে দাও, মক্কায় চলে যা। আর না ইয়াজিদের কাছে যেতে চাই, তাহলে ইয়াজিদের কাছে নিয়ে চলো, মামলা সেখানে হবে, আমরা কোনো বিছানে রিস্ক নিতে যাচ্ছি। আর ইমাম পাক কেন ইয়াজিদের কাছে যেতে চেয়েছিল? কারণ ইয়াজিদের কাছে যদি যেত, ইয়াজিদের সাহস ছিল না সিংহাসনে বসে হোসাইনের চোখে চোখ রেখে কথা বলবে। কেন ইয়াজিদের বাপ ইমাম মাবিয়া হুজুর বলেছিলেন, এই আমি চলে যাচ্ছি, ক্ষমতার সিংহাসনে বসার উত্তরাধিকারী হলো আহলে বায়াতরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন, হোসেন বসার উপযুক্ত, তারপরও তুমি যা কিছু করবে হোসাইনের সঙ্গে পরামর্শ করে করবে। এটাকে হযরতে মাবিয়া হুজুর ছেলেকে ওসিয়াত করে গেছে, কথা বুঝে আসছে? তাহলে এই ওসিয়াতটা তো হোসাইন জানে, তখন তো বলতে তোমার আব্বার ওসিয়াতটাকে বলো কি হয়েছিল, তখনই তো সব শেষ হয়ে যেত। তো ভাইরা আমার, তাই হুর বিন ইয়াজিদ যখন এই কথা বলল, তখন তারা বলছে সব কথা রাখো, লড়াই করতে হবে, তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো। তখন হযরতে হুর বিন ইয়াজিদ তিনি একজন কারবালার ময়দানে আগের রাত্রিরে ইয়াজিদ বাহিনী থেকে ফিরে এসে হোসাইনের তাবুতে তওবা করে হোসাইনের কদমে পড়ে ক্ষমা চেয়ে ইমাম হোসাইনের দল জান্নাতে শরীক হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন লড়াই যখন শুরু হয়েছিল, সর্বপ্রথম যিনি লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, একজন একজন করে সিস্টেম ছিল, ওদের একজন ইনাদের একজন লড়াই হবে। এই লড়াইয়ের ময়দানে সর্বপ্রথম যিনি নেমেছিলেন তিনার নাম হলো হুর বিন ইয়াজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একা এক রাত্রির চাষ পেয়েছে ইমানের। কতদিন? একটা রাত্রির ইমানের চাষ পেয়েছে। একা 180 থেকে 90 জনকে ইয়াজিদ বাহিনীকে তরবারের আঘাতে দুটুকরো করে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের চাষ বাড়াও, ইমানের চাষ কামলিওয়ালার সঙ্গে প্রেমের সম্পর্ক জুড়া। কথা বুঝে আসছে বাপ ভাইরা? আল্লাহ নবী নবী দয়াল নবী নওয়াজা ইমাম হোসেন হকের দিকে দাঁড়িয়েছিলেন, ইসলামের দিকে দাঁড়িয়েছিলেন, মানবতার দিকে দাঁড়িয়েছিলেন, নারীদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন, ইনসাফের জন্য দাঁড়িয়েছিলেন। এ নওজওয়ানেরা হুজুর আমার লড়াইয়ের ময়দানে তো লড়াই করতে যাইনি, কুফাতে যেতেছিল, হুজুরকে ঘিরে ফেলা হলো, জোর করে হুজুরের সঙ্গে লড়াই করতে লাগলো। পরের দিন জুম্মার দিন ছিল, হুজুর আমার খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে সবাই এসে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, যে সবাই এসেছে, হুজুর আমার খুতবা শুরু করেছে। ওই খুতবা দিতে দিয়ে হুজুর আমার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, তোমরা যারা আজকে আমার বিরোধী করছো, তোমরা কি জানো না আমি কে? যে নবীর কলেমা পড়ছো তোমরা, আমরা আমি হোসেন নামসি নবীর নওয়াজা। তোমরা কি জানো না আমি হোসেন কে? আল্লাহ নবী লাল চাদর দিয়ে ঢেকে দিয়ে বলেছিল, এটা হলো আমার আহলে বায়াত, এরা পাঁচ পাঞ্জাতন, এরা জান্নাতি, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও, এদেরকে যারা বেজার করবে আল্লাহ তুমি তাদের উপরে নারাজ হয়ে যাও। তোমরা কি জানো না আমি সেই হোসেন, আমার নানা যখন নামাজের মধ্যে সিজদায় পড়তো, নামাজ আল্লাহর জন্য খাস, নানা নামাজ সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তো, 3 বার পড়তো বা 5 বার পড়তো, কিন্তু আমি হোসেন যখন পিঠে বসে থাকতাম, নানা তখন মাথা তুলতো না, নানা তখন তাসবিহ পড়তো আল্লাহ, কিন্তু দিলের মধ্যে আমি হোসেনকে রেখে দিত। খুব ভালো করে বুঝবেন, নামাজ আল্লাহর জন্য, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই দিলটা আল্লাহর জন্য লেগে যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসেনকে কতটা ভালোবেসেছে, নামাজে খুশি জায়গা আছে। সুবহান রাব্বিল
লা তাসবিহ পড়ছে, মাথা কিন্তু তুলছে না। 3 বার পড়া হয়ে গেছে, 7 বার পড়া হয়ে গেছে, মাথা তুলছে না। আর লিমিট পড়ে যাচ্ছে, মাথা তুলছে না, কেননা মাথা তুললে বাচ্চাটা পড়ে যাবে। তাহলে নবী তাসবিহ পড়ছে আল্লাহর, আর বারবার ভাবছে হুসাইন এখনো নামেনি, এখনো নামেনি। আমি সেই হুসাইন যাকে রাসূলুল্লাহ পিঠ মুবারকে রেখে দিয়ে সিজদায় পড়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত আমি নামতাম ততক্ষণ আমার নবী সিজদাতেই পড়ে থাকতেন। এইভাবে হুসাইন খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বুঝাচ্ছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, ক্ষমতার নেশা, সামান্য পাওয়ার লোভের নেশা, এই নেশা তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। অথচ যে ইমামে হুসাইনের কথা বলছিলাম, তিনি যে খাতুনে জান্নাতের গর্ভে এসেছিলেন, ওই খাতুনে জান্নাতের একটা কথা বলি শোনেন। খাতুনে জান্নাত একদিন অসুস্থ রয়েছে, বিছানাতে শুয়ে আছে। পিরানের স্বামী মাওলা আলী, তিনি স্বামী হিসাবে এমন করে স্ত্রীর পাশে মাথা করে এসে বসেছে। জিজ্ঞাসা করতে লেগেছে, এ খাতুনে জান্নাত, কোন দিনের জন্য আপনি আমার কাছে কোনো কিছুই চান না? যেটা খুশি মনে করে দিয়েছি সেটাই নিয়েছে। কোনো দিনের জন্য কোনো অভিযোগ করেন না, কোনো দিনের জন্য কোনো আবদার সকল করেন না। আজ আপনি অসুস্থ রয়েছে, আমি কি জানতে পারি এখন কি আপনার কোনো জিনিসের কি ইচ্ছা যাচ্ছে? কিছু কি আপনি মুখ খুলে আমাকে বলবেন? ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে আমি বেজান নয়, আপনার উপরে আমি খুশি রয়েছি, আমার আপনার উপরে কোনো অভিযোগ নাই। মাওলা আলী বলতে লেগেছে, সে তো আমি জানি, কেন আপনার শিক্ষক অন্য কেউ নয়, আপনার শিক্ষক হলো দোজানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূল। এত সুন্দর শিক্ষা দিয়েছে, স্বামীর উপরে কখনো বেজার হয় না, স্বামীর উপরে কখনো নারাজ আপনি হননি। তথাপিও জানতে যে আপনার কোনো কি আবদার রয়েছে। ওই সময় বললেন, প্রাণের স্বামী, আপনি যখন বলছেন একটা আনার খাবার শখ যাচ্ছে, যেটা বেদানা না আনার কি বলে তো, একটা আনার খাবার শখ যাচ্ছে। মাওলা আলী রওনা দিলেন, বাজারে গেলেন, 1 দিরহাম ছিল, একটা আনা খরিদ করেছে, পয়সা শেষ। কিনে নিয়ে কয়েক কদম যখনই রওনা দিয়েছে, এক মুসাফির এসে দাঁড় করিয়ে দিয়েছে। ও হযরত মাওলা আলী শেখ খোদা, আপনি নবী পাকের জামাতা, আপনি আহলে বায়াত, আপনাদের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। কয়েকদিন খোদা করেছি, আল্লাহর রাস্তায় কিছু কি দেওয়া যাবে? আমার দুনিয়া মানুষ রেখে দেন, ওই যে জীবনে একবার খাতুনে জান্নাত সব করলো স্বামীর কাছে, তাও স্বামী বারবার বলাতে আনারটাকে নিয়ে আসলো কিনে, কিন্তু রাস্তাতে মুসাফির বলছে আমাকে কিছু খাবার জন্য দিন। ওই আনারটাকে দেরি করলো না, আল্লাহর রাস্তায় মুসাফিরটাকে দিয়ে দিল। মলিন করে ঘরের মধ্যে যখন প্রবেশ করতে লেগেছে, আহারে জান্নাতি সরদারিনী, সমস্ত নারীদের যিনি সরদারিনী হবে, সেই খাতুনে জান্নাত স্বামীর মুখে দিয়ে তাকিয়ে বলে, আমার প্রাণের স্বামী, মন বড় মরা করে আসতো। অবশ্যই আমি জানি, আমি যখন আশা করেছি আপনি আনার কিনেছিলেন, কিন্তু হাতটা খালি, আমি জানি আপনি ওটা আল্লাহর জন্য কুরবান দান করে দিয়েছে। আমার প্রাণের স্বামী শোনেন, আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি আনার অবশ্যই কিনেছিলেন, নিয়েও আসতেছিলেন, কিন্তু আপনি অন্য কোন জায়গাতে খরচ করেননি। আপনি আমার দিকে যাকে বেশি
প্রাধান্য দেন তিনি অন্য কেউ নয়, তিনি বলেন আল্লাহ। এই আল্লাহর জন্য আপনি খরচ করেছেন, তবে শোনেন আমি নিজে আনারটা খেয়ে জানা খুশি হতাম, আপনি আল্লাহর রাস্তায় আনারটা দান করার জন্য আমি আরো বেশি খুশি শান্তি পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। শুধু শুনবেন ইনাদের কথা, ইনাদের গোলাম হতে হবে আমাদের ঘরে। গোলাম হতে গেলে আমাদের তো কিছু খসলত থাকা দরকার। অভাবী সংসার কাউকে যদি দান না করতে পারেন, দুটো ডাল ভাত হালালটা খান, লোভে পড়বেন না। আমার খুতবা চলাকালীন এক মুনাফিক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে কি বলছে জানেন? কি বলছে জানেন? এ হোসাইন, তুমি পরকালে জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। কে বলছে? হিন্দু, খ্রিস্টান, এই আদিবাসী, এই ইহুদি বলছে? কে? কলেমা পড়া মুসলিম দাবিদার দাঁড়িয়ে কি বলছে? হে হোসাইন, তুমি জাহান্নামে যাবে। আর আজকেও আমার বিষয়ে ফতোয়া দেয়, দেখবেন কোন হিন্দু ভাইরা নয়, খেয়াল করে দেখবেন কথা কিছু মাথায় ঢুকছে না। কত সুন্দর মিলটা দেখুন না। এসব ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে। ইতিহাস কেন মানুষ শোনায় বা কেন পড়ে? যাতে নিউ জেনারেশন ভবিষ্যতের কথাটা স্মরণ করে সতর্ক হয়ে যায়। আর সতর্ক যদি না হও, ধ্বংস হতে হবে। টাইম থাকতে থাকতে উঠে বড়, গায়ের ক্ষমতা থাকতে থাকতে লাভ মারো। আল্লাহ নবী নওয়াজা ইমাম হুসাইন যখন এই যুবকটা বলল, ও ইমাম তুমি জাহান্নামে যাবে, ওই সময় ইমামে পাকে সফর একজন সাথী বললেন, হুজুর আপনি ইজাজত দেন, এর এখনই বিচার নেব। আল্লাহর পাগল নসরুল নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক বলেছিলেন না, এটা মুনাফিক জিদের চক্রান্ত হতে পারে। এমন একটা কথা বলো যাতে হোসাইনেরা গরম হয়ে যায়, গরম হয়ে যায় হাতটা প্রথমে উড়া করে না। খবরদার নয়, আজকেও এই জিদের ওইটা প্ল্যান। কখনো তারা কোরআনকে পড়িয়ে দেয়, কখনো তারা নবীর কাটনকে ব্যঙ্গ করে, কখনো তারা আযানকে নিয়ে সমালোচনা করে। কেন করে? আজকের এই দিদিরাও জানে যখন এটা করবো ওরা রাস্তাতে নামবে, ওরা আন্দোলন করবে, মিডিয়া দ্বারা তখন আমরা দেখাবো, দেখো মুসলমান মানে এরা উগ্র, মুসলমান মানে এরা আতঙ্কবাদী, মুসলমান মানে এরা ঝগড়া করে, মুসলমান মানে এরা ফিতনা করে। কখনো নবীর শানে বিরোধী কথা বলে দিয়ে, টুক করে আঘাত দিয়ে তারা এইভাবে আমাদেরকে গরম করে তুলতে চায়। এই যুবকেরা, এই জায়গাতে আমাদের কি করা দরকার? এই জায়গাতে আমাদের রাস্তা রয়েছে, সেই রাস্তাটা রাসূল দেখিয়ে দিয়ে গেছে। মনে রেখে দেবেন, মুফতির ফতোয়া মুফতি যারা অন্যজন কাটলে মানায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে ক্ষমতা নিয়ে তারা আমার দিনের উপরে আঘাত দেয়, আমার নবীর শানে দুস্তাগি করে, ওই ক্ষমতাটা আমাদের উপযুক্ত মানুষ দ্বারা দখল করাতে হবে। তাহলে দেখা যাবে তখন এরা যে টুক করে কামড়াবে, তখন তার দ্বারা আমরা আইনত ব্যবস্থা করে দেব। আমরা আম সাধারণ মানুষ অতি আমরা ইতমিনানে কাল হয়ে যাব। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারবালার ইতিহাসটা আমাদেরকে আজকে দিন শিক্ষা দেয়। সেদিন এদিন বাহিনীর সঙ্গে হকের লড়াই হয়েছিল, সেদিন এদিন বাহিনীর সঙ্গে ইনসাফ পরায়ণদের লড়াই হয়েছিল, সেদিন এদিন বাহিনীর সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ইসলাম কাকে বলে? ইসলাম সভ্যতার না, ইসলাম মানবতার না, ইসলাম ইনসানিয়াতের না, ইসলাম গরিবকে আশ্রয় দিবেন না, ইসলাম খোদার তুমি দিবেন না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবেন না, ইসলাম রাষ্ট্রকে প্রেম করেন না, ইসলাম রাষ্ট্রের বিকাশ ঘটাবেন না, ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন না, ইসলাম অর্থনীতিকে উন্নতি শিখরে পৌঁছাবেন না, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়, এগুলো ইসলাম এবং সমাজের বেকারত্ব দূর হয়ে কি করে
করে ইয়াসরিব মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গা হলো। এই পরিস্থিতি অর্থ কাঠামোকে এমন করে উন্নতি শিখরে পৌঁছে দিবার টেকনোলজি সিস্টেমটা, এটারও নাম ইসলাম। আমাদের ছেলেদের ঘরে আমরা শুধু দাড়ি টুপি ধরিয়ে দিয়েছি, বাপ দাড়ি রাখ আর টুপি পরার নামাজ পড়। ওটাও যেমন দিতে হবে। ছেলেদের আর্থিক কাঠামো কি করে উন্নতি হবে, কি করে বিজনেসে এগিয়ে যাবে, কি করে দেশকে তারা চালাবে, রাজ্যকে চালাবে, সমাজের নেতৃত্ব দেবে, সর্বস্তরেরা যেন প্রথম সারিতে দাঁড়াতে পারে, এই টোটাল শিক্ষা দিবার নাম হলো ইসলাম। আর ওটা যখন দেওয়া শুরু করেছি তখন ঘরে বাইরে সব জায়গাতেই অসুবিধা